শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। তব কথামৃতম থাক। দক্ষিণেশ্বর মন্দিরে মাস্টারের প্রতি নানা উপদেশ। মাস্টারের প্রতি উপদেশ। ঘরে রাখাল, অধর, মাস্টার আরও দু একজন ভক্ত, কিন্তু মাস্টারের উপর উপদেশ দিচ্ছেন। তা কথাটা ছিল যে নিরঞ্জন বলেছে বিয়ে করবে না, কিন্তু সে মাস্টারি করে, চাকরি করে, কিন্তু মায়ের জন্য চাকরি করছে বলে কোনো দোষ স্পর্শ করনি। তবে তোমরা কর্ম যা করো এতে দোষ নেই, এ ভালো। সব ত্যাগ করতে পারা বড় ভাগ্য। যেমন সংস্কার তেমন এইসব কথাবার্তা হচ্ছিল। মাস্টার বলছেন, আগে আপনি তো বলেছিলেন অষ্টসিদ্ধির মধ্যে একটি থাকলে ভগবানকে পাওয়া যায় না। ঠাকুর বলছেন, ঠিক বলেছ, যারা হীন বুদ্ধি তারা সিদ্ধায় চায়। যে লোক বড় মানুষের কাছ থেকে কিছু চেয়ে ফেলে সে আর খাতির পায় না। সে লোককে এক গাড়িতে চড়তে দেয় না, আর যদি চড়তে দেয় তো কাছে বসতে দেয় না, পরপর আসছে। তাই নিষ্কাম ভক্তি, অহেতুকী ভক্তি, যে ভক্তির পিছনে কোনো কারণ নেই। আমাকে দিয়েছ তাই ভক্তি করছি তা না, আমার আকাঙ্ক্ষা পূরণ করেছ তাই ভক্তি করছি তা না। এই পর্যন্ত হয়েছিল। অনেক দিন পরে আপনার পরিচিত মানুষকে যখন ফোন করেন তখন লজ্জা হয় তো, যে ফোনটা করছি কোনো কাজের জন্য, কোনো একটা কিছু ফেভার পাওয়ার জন্য। সেটা বলতেও বাধা লাগে, প্রচণ্ড বাধা লাগে। কারণ এতদিন পরে যোগাযোগ, প্রয়োজনকে ভিত্তি করে। উপায় থাকে না, কিন্তু এই লজ্জাটা থাকে, আমাদের প্রত্যেকেরই থাকে। বলছেন, আচ্ছা দেখো, সাকার নিরাকার দুই সত্য, কি বলো? নিরাকারে মন অনেকক্ষণ রাখা যায় না, তাই ভক্তের জন্য সাকার। এখন সাকার নিরাকার দুই সত্য, এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে আমাদের যখন দেহবোধ আছে তখন সাকারবাজি হওয়া ছাড়া তো গতি নেই। আমার নিজের দেহবোধ আছে, কেউ গালাগালি দিলে কষ্ট হয়, কেউ মারলে যন্ত্রণা হয়, রোগ জ্বালা হলে কষ্ট পাই, 5 ঘন্টা খেতে না পেলে দুর্বল বোধ করি। সুতরাং যাদের দেহবোধ আছে, মান অপমান বোধ আছে শরীরে, তাদের পক্ষে নিরাকার নয়, সাকার। দুই সত্যের অসুবিধে কী আছে? আমি যখন জেগে আছি তখন তো আমার দেহবোধ আছে। আমি যখন গভীরভাবে আর একটা স্তরে চলে যাচ্ছি, গভীর ঘুমের মধ্যে, তখন এই দেহবোধ নাই, তখন আমি নিরাকার। খুব সোজা কথা। তো সাকার নিরাকার দুই সত্য, একসাথে দুধ কালো হতে পারে, জল হতে পারে, এসব কথা বলে লাভ নেই। ক্যাপ্টেন বেশ বলে, পাখি উপরে খুব উঠে যখন শান্ত হয় তখন আবার ডালে এসে বিশ্রাম করে।
এটা হচ্ছে নিরাকারের পর সাকার। এই যে সাকারের পর সাকার হয়ে নিরাকার, নিরাকারে বেশিক্ষণ থাকে না, ওই যেমন নিচে বেশিক্ষণ থাকে না, আবার ফিরে আসে। ঠাকুরও এসেছেন, শঙ্করাচার্যও এসেছেন, নাহলে শঙ্করাচার্য অত স্তোত্র লিখলেন কী করে? শিবের স্তোত্র, সরস্বতী স্তোত্র, দুর্গা স্তোত্র, বিষ্ণু স্তোত্র, অবিনয়ম অপনয় বিষ্ণু, এসব আছে না। এই তোমার আড্ডায় একবার যেতে হবে। ভাবে দেখলাম অধরের বাড়ি, সুরেন্দ্রের বাড়ি, বলরামের বাড়ি, এসব আমার আড্ডা। অর্থাৎ ভগবানও সেখানে থাকেন। তোমার আড্ডায় যেতে হবে মানে তোমার বাসভূমিকে, তোমার ভদ্রাসন, ভদ্রাসন মানে বাড়ি, তোমার ভদ্রাসনকে পবিত্র করতে যেতে হবে একবার, এই আর কি। কিন্তু ওরা এখানে না এলে আমার ইষ্টাপত্তি নাই। অধর, সুরেন্দ্র, আমিও যাব, তোমরাও আসবে, তবেই তো ভালো লাগবে। মাস্টার: আজ্ঞা, তা কেন হবে? সুখবোধ হলেই তো দুঃখ, আপনি সুখ দুঃখের অতীত। যে ভালো মন্দ কেন হবে? আপনার তো কোনো সেটা নেই, আমরা আসি না আসি সে তো আপনার। হ্যাঁ, আর আমি দেখছি বাজিকর আর বাজিকরের খেলা, বাজিকরই সত্য, তার খেলা সব অনিত্য, স্বপ্নের মতো। সুখ দুঃখ এসব বাজিকরের খেলা। মুখে বললে তো হলো না, অনুভব চাই। যখন চণ্ডী শুনতাম তখন ওইটি বোধ হয়েছিল। এই হলো, এই গেল, ফুট করে শব্দ হলো, রাবণ জন্মালো, একটু করে ফুট করে শব্দ হলো, রাবণ মারা গেল, বলছেন না? এই শুম্ভের জন্ম হলো, আবার কিছুক্ষণ পরে শুনলাম বিনাশ হয়ে গেল। বাজিকরের খেলা। আজ্ঞা, আমি কালনায়, মাস্টারমশাই বলছেন, আজ্ঞা আমি কালনায় গঙ্গাধরের সঙ্গে জাহাজে করে যাচ্ছিলাম। জাহাজে ধাক্কা লেগে এক নৌকো লোক 20-25 জন ডুবে গেল। স্টিমারের তরঙ্গের ফেনার মতো জলে মিশে গেল। স্টিমারের যে তরঙ্গ, জলের যে ফেনা, ধাক্কা লেগে যে ফেনা উৎপন্ন হচ্ছে তার মতো, সেই ফেনা জলে মিশে যাচ্ছে, কেউ বুঝতে পারছে না, তেমনি 20-25 জন ডুবে গেল সেইভাবে। এই গঙ্গাধরটি কে? এই গঙ্গাধর অখণ্ডানন্দ। মাস্টারমশাই বলছেন, আজ্ঞা আমি কালনায় গঙ্গাধরের সঙ্গে জাহাজে করে যাচ্ছিলাম, জাহাজের ধাক্কা লেগে একখানা নৌকো 20-25 জন ডুবে গেল, স্টিমারের তরঙ্গের ফেনার মতো জলে মিশে গেল। তা ব্যাপারটা হচ্ছে, গঙ্গাধর মহারাজ বলেছিলেন, অনেকেরই নাম নেই, বলে আমারও তো নাম নেই কথামৃতে, তাহলে কি আমি যাইনি? মাস্টারের কথামৃতের অ্যানালিসিসে গঙ্গাধর মানে অখণ্ডানন্দের নাম নাই, অন্য জায়গায় আছে, মাস্টারে নাই। আসলে মাস্টারমশাই যেদিন যেতেন ওরা যেতেন না, সেদিন নাম নাই। তার নাম নাই বলে কি আমি যাইনি, ঠাকুরের সাথে কথা বলিনি? তোমরা কথামৃতকে এইভাবে ধরো কেন? তা দেখুন, এখানে একবারের জন্য পাওয়া যায়। এই যদি গঙ্গাধর যদি অখণ্ডানন্দ হন, তাহলে মাস্টারের সঙ্গে দেখা হয়েছিল কালনাতে, সেই কথাটা নিয়ে এখানে আনছেন। কথামৃতের শ্রীরামকৃষ্ণের সঙ্গে যে তার দেখা হয়েছিল সেটা বলা হচ্ছে না। এই যে বললেন যে এই জন্ম হলো, এই মরে গেল, বলছে এই যে লোকগুলো যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ মরে গেল। এই রাজীব গান্ধী বক্তৃতা দিচ্ছেন, এরপরে এই শব্দটা বললে পরেই তিনি উড়ে চলে যাবেন, সেই মুহূর্তে চলে গেল, ফাঁকা, মারা যাচ্ছে। এটা ভাবুন তো, এটা যখন দেখাচ্ছিল টিভিতে, অদ্ভুত, আপনারা দেখেছেন কি যন্ত্রণা, বাপরে বাপ। এই লোকটা দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে, আমরা জেনে গেছি এই শব্দটা যেই বেরোবে অমনি শেষ হয়ে যাবে সব।
সে বলছে বাজি, বাজিকরের খেলা, এই আছে এই নেই। বলছে ঈশ্বর, মায়া, জীব জগৎ সব একসাথে যদি দেখে তাহলেই সব দেখা হয়। সে দেখে যে মায়া, বিদ্যমায়া অবিদ্যমায়া, জীব জগৎ আছে অথচ নাই, আছে অথচ নাই। It is there and it is not there at the same time. যতক্ষণ নিজের আমি আছে ততক্ষণ ওরা আছে, নিজের আমি আছে। আমি চলে গেলে পরে, অর্থাৎ এই দেহবোধ চলে গেলে, আমি ঘুমিয়ে পড়েছি, আর বাইরে আমার চারদিকে কেউ নেই। আর এতক্ষণ এক ঘর লোক ছিল, আমি ঘুমিয়ে পড়েছি, আর কেউ নাই। আমি ঘুমিয়ে পড়লে জগৎ নাই। এই যে আমি ঘুমিয়ে পড়েছি, আর কেউ নেই। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে। জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে। তুমি বলবে তত্ত্ব কথা, এসব বলবে তো? আমি বলবো না, এ সত্য কবির কাব্য। এই রূপ রস গন্ধ সব আছে। এই যে আমি জেগে উঠলি সব জেগে আছে, আর আমি চলে গেলি সব চলে গেল। আমি হচ্ছে আসল সাবস্টেন্স। মনি চিন্তা করিতেছেন, রামকৃষ্ণ বলছেন কীরকম জানো? যেমন 25 থাক পাপড়ি ফুল এক চোপে কাটা। এতগুলো ফুল একসাথে এক কোপে কেটে দিল। জ্ঞান ওষুধ দ্বারা এই আমি কাটলে আর কিছুই থাকে না। তখন নিজের আমি পর্যন্ত বাজিকরের বাজি হয়ে পড়ে। কর্তৃত্ব রাম রাম। সুখদেব, আচার্য এরা বিদ্যার আমি রেখেছিলেন। আর দয়া মায়া ও ঈশ্বরের দয়া, মানুষের নয়। বিদ্যার আমির ভেতরেই দয়া, বিদ্যার আমি তিনিই হয়েছেন। কিন্তু হাজার বাজি দেখো, তবু তার অন্ডরে, তার পালাওয়া সবাই তার অন্ডরে, আন্ডারে অধীন। মাঝে মাঝে ঠাকুর ইংরেজির প্রতি এত তার ভালোবাসা দেখুন। লেখাপড়া শেখেননি, কিন্তু ইংরেজিটা বলতে হবে, অন্ডরে না, সবাই তার অন্ডরে। পালাবার জো নাই, তুমি স্বাধীন নও, যেমন করেন তেমনি করতে হবে। সেই আদ্যাশক্তি। ব্রহ্মজ্ঞান দিলে তবে ব্রহ্মজ্ঞান হয়, তবে বাজির খেলা দেখা যায়, নচেত নয়। আমি থাকলে আদ্যাশক্তির এলাকা, তার অন্ডরে, তাকে ছাড়িয়ে যাওয়ার জো নাই। এই আদ্যাশক্তির সাহায্যে অবতার লীলা, তারই শক্তিতে অবতার তবে কাজ করেন। তার শক্তি এলে তবে অবতার কাজ করেন। সমস্তই মার শক্তি। এই জন্যই ঠাকুরকে বলা হয়েছে যে, বড় বড় পণ্ডিতরা বলছেন, আমাদের রামকৃষ্ণ মিশনের সাধুরা, যে ঠাকুর হচ্ছে সাক্তার দ্বৈত, তার মতবাদ। মানে শক্তিকে মানিয়েছেন সকলকে। অবতারের যে লীলা, সব পণ্ডিতরা তারা বলেন যে এই অবতার কৃষ্ণ অবতার, রাম অবতার, এসব বিষ্ণু অবতার হয়েছেন। কিন্তু বলছেন যে না, বিষ্ণু নয়, এটি আদ্যাশক্তি, মহামায়া। মহামায়া আদ্যাশক্তি, তিনি শক্তি দান করেছেন, তারই মায়াতে অবতরণ। তো সেটা উজ্জ্ব থাকে, শক্তিকে আমরা উজ্জ্ব রেখে দিই, কিন্তু ঠাকুর এখানে বারবার সেটাকে প্রকাশ করছেন যে শক্তি উজ্জ্ব না, শক্তি হচ্ছেন কিন্তু প্রকাশ্যে আছেন, সমস্তই মার শক্তি।
এবং তোতাপুরীজিকে তিনি বোঝালেন যে তুমি তোমার যে ব্রহ্মজ্ঞান সেটা ব্রহ্মময়ীর কল্যাণেই হয়েছে। অসুখ হলো, শরীর খারাপ হলো, গঙ্গায় ডুবে যাওয়ার মতো জল নেই, এপার ওপার হয়ে গেলেন, একই দৈবী মায়া। বলে তোমার যে ব্রহ্মজ্ঞান সেটা এই আমার মায়ের জন্যই হয়েছে, মাকে মানো, শক্তিকে মানো। এই জন্য বলা হয় যে ওই শক্তিকে মানিয়েছেন তিনি সকলকে, তার গুরুদেরও মানিয়েছেন, শিষ্যদেরও বলেছেন যে সাক্ষাৎ দ্বৈতী, সেই জন্য তাকে বলা হয়। তার অদ্বৈত শক্তি সমন্বিত। কালীবাড়ির আগেকার খাজানজি কেউ কিছু রকম বেশি চাইলে পরে বলতো 2-3 দিন পরে এসো, মালিককে জিজ্ঞাসা করবে। আমার সব খাজানজির মতো আর কি, নিজের দেওয়ার কোনো ক্ষমতা নেই, মালিক বললে তবে দেওয়া হবে। মার শক্তি। কলির শেষে কল্কি অবতার হবে, ব্রাহ্মণের ছেলে, সে কিছু জানে না। হঠাৎ তার ঘোড়া আসবে, তার তরোয়ার আসবে, কি জানি কবে আসবে। ঠাকুর সব ভাবচক্ষে দেখেছেন বা এসে গেছে। মুসলমানরা তো বলেন যে মোহাম্মদ কল্কিরই অবতার, জানেন? ও তো ঘোড়ায় চড়ে তরবারি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তো ওই নাকি কল্কির অবতার, আর তাদের দাবি। অধর আরতি দেখিয়া আসিয়া বসিলেন। ধাত্রী ভুবনমোহিনী মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করিতে আসেন। ধাত্রী মানে হচ্ছে নার্স। তারা দর্শন করতে আসছেন মাঝে মাঝে। ঠাকুর সকলের জিনিস খাইতে পারেন না। কার 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 জিনিস খেতে পারেন না ঠাকুর? আর মাস্টারের নয় না? এখানে অন্যরকম বলছেন। ডাক্তার, কবিরাজ এবং ধাত্রীর, এরা একই গ্রুপ, চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে এদের যোগ। কারণটা বলছেন, অনেক যন্ত্রণা দেখেও তারা টাকা লন। এই জন্য খাইতে পারেন না। অধর ভক্তের প্রতি, অধরকে বলছেন, অধর সেন, সে ডেপুটি, ভুবন এসেছিল, 25টা বোম্বাই আম আর সন্দেশ রসগোল্লা এনেছিল। আমায় বললে, আপনি একটা আম খাবেন? আমি বললাম, আমার পেট ভার। আর সত্যই দেখো না, একটু কচুরি সন্দেশ খেয়েই পেট কীরকম হয়ে গেছে। কেশব সেনের মা, বোন এরা সব এসেছিল, মানে কেশব সেন মারা গেছেন তো, তাই আবার খানিকটা নাচলাম। কি করি, ভারী শোক পেয়েছে। আজ রথযাত্রা, বুধবার 25শে জুন 1884। সকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় ঈশানের বাড়ি নিমন্ত্রণে আসিয়েছে। ঈশান মুখুজ্জের খুব বড় দাতা, বিদ্যাসাগরের চেয়েও নাকি তার বেশি দান ছিল। তার ছেলেরা সবাই কৃতবিদ্য, প্রচুর বড় বড় সব গভর্নমেন্টের অফিসার ছিলেন। একজন তো স্বামীজির বন্ধু ছিলেন, শ্রীশ। ঠনঠনিয়ায় ঈশনের ভদ্রাসন, সেখানে আসিয়া ঠাকুর শুনিলেন পণ্ডিত শশধর অনতি দূরে কলেজ স্ট্রিটে চাটুর্যের বাড়িতে রহিয়াছেন। পণ্ডিতকে দেখবার তার ভারী ইচ্ছা। বিকালবেলা পণ্ডিতের বাড়ি যাবেন স্থির হল। এখন ঈশানের বৈঠকখানায় ভক্তেরা বসিয়া।
ঈশানের পরিচিত ভাটপাড়া দু একটি ব্রাহ্মণ, তাদের মধ্যে একজন ভাগবতের পণ্ডিত, আর ঠাকুরের সঙ্গে আছেন হাজরা আরও দু একটি ভক্ত। শ্রীশ প্রমুখ ঈশানের ছেলেরা উপস্থিত। একজন ভক্ত শক্তির উপাসক আসিয়াছেন। শক্তির উপাসক কেমন? কপালে সিঁদুরের ফোঁটা, ঠাকুর আনন্দময়। সিঁদুরের টিপ দেখে হাসতে হাসতে বলছেন, উনি তো মার্কা মারা। তখন ইংরেজি বলছেন। বাবা! কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র মাস্টার তাহাদের কলিকাতার বাটি হইতে আসিলেন। তাহারা ঠাকুরকে প্রণাম করিয়া তাহার কিছু ভূমিষ্ঠ হইলেন। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, আমি অমুক দিন ঈশানের বাড়ি যাইতেছি, তুমিও যাইবে ও নরেন্দ্রকে সঙ্গে করিয়া আনিবে। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, সেদিন তোমার বাড়ি যাচ্ছিলাম, তোমার আড্ডাটা কোন ঠিকানায়? আজ্ঞা, এখন আমি শ্যামপুকুর তেলিপাড়ায়, স্কুলের কাছে। আজ স্কুলে যাও নাই? না, আজকে রথের ছুটি। নরেন্দ্রের পিতৃবিয়োগের পর বাড়িতে অত্যন্ত কষ্ট। তিনি পিতার জ্যেষ্ঠ পুত্র, ছোট ছোট ভাই ভগ্নী আছে। পিতা উকিল ছিলেন, কিছু রাখিয়া যাইতে পারেন নাই। সংসার প্রতিপালনের জন্য নরেন্দ্র কাজকর্ম চেষ্টা করিতেছেন। ঠাকুর নরেন্দ্রের কর্মের জন্য ঈশান প্রভৃতি ভক্তদের বলিয়া রাখিয়াছেন। ঈশান মুখুজ্জে যাকে বলছেন, ঈশান ওখানে, হ্যাঁ, ঈশান কন্ট্রোলার জেনারেলের অফিসে কর্মচারী রূপে একজন অধ্যক্ষ ছিলেন। নরেন্দ্রের বাটির কষ্ট শুনিয়া ঠাকুর সর্বদা চিন্তিত থাকেন। নরেন্দ্রকে বলছেন শ্রীরামকৃষ্ণ, আমি ঈশানকে তোর কথা বলেছি। ঈশান ওখানে কালী মন্দিরে দক্ষিণেশ্বর একদিন ছিল কি না তাই বলেছিলাম। তার অনেকের সঙ্গে আলাপ আছে, তার মানে একটা কাজ যদি হয়ে যায়। ঈশান ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। সেই উপলক্ষে কতকগুলি বন্ধুদেরও নিমন্ত্রণ করিয়াছেন। গান হইবে, পাখোয়াজ, পায়া তবলা, তানপুরার আয়োজন হইয়াছে। বাড়ির একজন পাত্র করিয়া পাখোয়াজের জন্য ময়দা আনিয়া দিল। বেলা 11টা। ঈশানের ইচ্ছা নরেন্দ্র গান করেন। নরেন্দ্রকে চাকরি করে দেবে তো, সে ঈশান ইচ্ছা করছে নরেন্দ্র গান গান। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, এখনও ময়দা? তবে বুঝি অনেক দেরি, মানে খেতে অনেক দেরি। আগে না, তত দেরি নেই। ভক্তেরা কেউ কেউ হাসিতেছেন। ভাগবতের পণ্ডিত হাসিয়া একটি উদ্ভট শ্লোক বলিতেছেন। শ্লোক আবৃত্তির পর পণ্ডিত ব্যাখ্যা করছেন, দর্শন শাস্ত্র অপেক্ষা কাব্য মনোহর। কাব্য যখন পাঠ হয়, লোকে শ্রবণ করে, তখন বেদান্ত, সাংখ্য, ন্যায়, পতঞ্জল এসব দর্শন শুষ্ক বোধ হয়। আবার কাব্যের চেয়ে গান মনোহর। গীত সঙ্গীতে পাষাণ হৃদয় গলে যায়। কিন্তু যদিও গানের এত আকর্ষণ, কিন্তু সুন্দরী নারী কাজ দিয়ে চলে যায়, কাব্যও পড়ে থাকে, গীতও ভালো লাগে না। সব মন তখন ওর দিকে যায়। আবার যখন ভুভুক্ষা হয়, ক্ষুধা হয়, কাব্য, গীত, নারী কিছুই ভালো লাগে না। অন্য চিন্তা চমৎকার, পরপর যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ তখন শুনে বলছে, এই লোকটা রসিক। পাখোয়াজ বাঁধা হইল, নরেন্দ্র গান গাইতেছেন। তা ঠাকুরের গান ভালো লাগলো না। একটু আরম্ভ হইতে না হইতেই ঠাকুর উপরের বৈঠকখানা ঘরে বিশ্রাম করিবার জন্য চলিয়া গেলেন, সঙ্গে মাস্টার এবং স্ত্রী। বৈঠকখানা ঘর রাস্তার উপর। ঈশানের শ্বশুর ক্ষেত্রনাথ চাটুর্য মশাই এই বৈঠকখানা ঘর করিয়াছে। মাস্টার শিষ্যের পরিচয় দিলেন, বলি ইনি পণ্ডিত, অতিশয় শান্ত প্রকৃতি। আর শিশুকাল হইতে ইনি আমার সঙ্গে বরাবর পড়িয়াছিলেন। ও মাস্টারের ক্লাসমেট, উনি ওকালতি করেন। শ্রীরামকৃষ্ণ এমন লোকের উকিল হওয়া, তার খাওয়া খেতে পাবেন তার কাছ থেকে। মাস্টার, আগে ভুলে ওর ও পথে যাওয়া হয়েছে,
কী আর বলবেন শ্রীরামকৃষ্ণ। আমি গণেশ উকিলকে দেখেছি, ওখানে দক্ষিণেশ্বর কালীবাড়িতে বাবুদের সঙ্গে মাঝে মাঝে যায়, পান্নাও যায়, সুন্দর নয় তবে গান ভালো, আমায় কিন্তু বড় মানে, সরল। শ্রীশকে বলছেন, আপনি কি সার মনে করেছ, মানে জীবনের সারবস্তু কি? শ্রীশ, আগে ঈশ্বর আছেন আর তিনিই সব করছেন, তবে তার গুণ অ্যাট্রিবিউটস আমরা যা ধারণা করি তা ঠিক নয়। মানুষ তার বিষয়ে কি ধারণা করবে? অনন্ত কাণ্ড তার। মাস্টারমশাই শিশের এই কথায় ঠাকুর অনুমোদন করে বললেন, বাগানে কত গাছ, গাছে কত ডাল, ঠিক আছে, এসব হিসাব করে তোমার তো কাজ নেই, তুমি বাগানে আম খেতে এসেছো, আম খাও। তাতে ভক্তি প্রেম হবার জন্যই মনুষ্য জন্ম, মানুষ জন্ম, তুমি আম খেয়ে চলে যাও। অর্থাৎ ঈশ্বর আছেন, তিনি সব করছেন, এইটুকু বলেছো, ঠিক বলেছো, আর বাকিগুলো তোমার বলার কি দরকার? তার গুণ কি আমরা ধারণা করতে পারি না, তার অনন্ত কাণ্ড জানার কি দরকার? ওসব আম খাও। তুমি মদ খেতে এসেছো, খাও, শুনি দোকানে কত মন মদ, এইসব খবরে তোমার কাজ কি? তোমার তো এক গ্লাসের দরকার, তোমার অনন্ত কাণ্ড জানবার কি দরকার? তার গুণ কোটি বছর বিচার করলেও কিছু জানতে পারবে না। ঠাকুর চুপ করে আছেন, আবার কথা কয়ে দিচ্ছেন। ভাটপাড়ার একটি ব্রাহ্মণ বসিয়া শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, সংসারে কিছুই নাই, ঈশানের সংসার ভালো তাই, তা না হলে ছেলেরা যদি নেশাখোর হতো, মাতাল হতো, অবাধ্য হতো, কষ্টের অ্যাক্সেস হতো। এতগুলিও ছেলে মেয়ে সবাই ভালো, সকলের ঈশ্বরের দিকে মন, এটা বিদ্যার সংসার। এরূপ প্রায় দেখা যায় না। এরূপ দু চারটে বাড়ি দেখলাম, কেবল ঝগড়া, কোঁদল, হিংসা, রোগ শোক, দারিদ্র। দেখে বললাম, মা, এইবেলা মোড় ফিরিয়ে দাও, দেখো না নরেন্দ্র কি মুশকিলেই পড়েছে, বাপ মারা গেছে, বাড়িতে খেতে পাচ্ছে না, কাজকর্মের এত চেষ্টা করেও জুটছে না, এখন কি করে বেড়াচ্ছে দেখো। মাস্টার, তুমি আগে অত যেতে, এখন তত যাও না কেন? বুঝি পরিবারের সঙ্গে বেশি ভাব হয়েছে? তা দোষী বা কি, চারিদিকে কামিনী কাঞ্চন। তাই বলি, মা, যদি কখনো শরীর ধারণ হয় আর সংসারই করো না। এই যে ভাটপাড়া ব্রাহ্মণ, আমি ভাটপাড়া গেছি, ওরে বাবা, তারা যে কী জিনিস! বিখ্যাত প্রফেসর অনিল ভট্টাচার্য মশাই, প্রেসিডেন্সি কলেজের প্রফেসর, ভাটপাড়ার ব্রাহ্মণ, বিয়ে করেনি, তার দাদা বিয়ে করেছিলেন, সে তার ভাইজির সাথে বিয়ে দিয়েছেন আমাদেরই একজন আশ্রমের প্রাক্তন আশ্রম, থাকতেন পল্লীতে। উনি আমাদের পড়াতে যেতেন, শনিবারে যেতেন। সে ব্রাহ্মণের একটা ছেলে, তা পৈতাটা খুলে যেতে হবে, সে নিয়ে দুধ আর কী বলে আপেল দিয়ে আসবে, অন্ন খাবে না। সকালে ভোরবেলা উঠেই চলে যেতেন সেই মেয়ের বাড়ি, এই ভাইজির বাড়ি, এই 1.5 কিলোমিটার হেঁটে হেঁটে ভেতরে ভেতরে। তারপর ফিরে আসার সময় উনি, আমি একসাথে ফিরতাম মাঝে মাঝে, কলেজে আসছি, উনিও আসছেন, বেঁকে বেঁকে, সুন্দর মানুষ। তারপর, স্যার, ভাইজির বাড়িতে কি খেয়ে দিয়ে এলেন? হ্যাঁ, তুমি কি বলো? হ্যাঁ, পরগোত্র। সেই পরগোত্র ওখানে খায়, পরগোত্রে খায়? মানে কোনোদিন ভাইজির দুটো মেয়ে বড় বড় হয়ে গেছে বিয়ের বয়সে, কিন্তু সে পরগোত্রের হাতে খাবে না, সপাক খাবে, ইয়ে করবে। আমি বললাম যে, স্যার, এতে গেলে না, তা আপনার ছেলেরা খুব বড় হয়েছে, ছাত্ররা সব বড় হয়েছে, আপনার? হ্যাঁ, আমার তো কিছু হলো না। তারপরে, স্যার, আপনার ওই গঙ্গা জলের জন্য হলো না? বিদেশ যেতেন, যাওয়ার কথা হয়েছিল, কিন্তু গঙ্গা জল নিয়ে যেতে হবে, এ হতে হবে।
তা জয়পুরে নাকি ওখানে একটা সায়েন্স কংগ্রেসের উনি প্রেসিডেন্ট হয়েছিলেন। প্রেসিডেন্সি কলেজ থেকে গেছেন, দুদিন গোটা ট্রেনে গেছেন, পেচ্ছাপও করেননি, জলও খাননি। ওখানে নেমে আমাকে বলছে, হ্যাঁ এগুলো মানতে হয়, এগুলো মানতে হয়, বুঝলে, মানতে হয়। আমরা বাবা, এই যে ভাটপাড়ার ব্রাহ্মণ, এই যে শুনলেন তো, এই যেই এসব বলেছেন না, ওরা তো খুব গোঁড়া। কি কি গারস্থ ধর্মের সুখ্যাতি আছে ধর্মে, হ্যাঁ, কিন্তু বড় কঠিন। শ্রীরামকৃষ্ণ, আমরা কি অন্যায় করলাম মাস্টারের প্রতি? বলছেন আমরা কি অন্যায় করলাম? ওরা গাচ্ছে, মানে নরেন্দ্র নিচে গাচ্ছে তো, আর আমরা চলে এসেছি, তো অন্যায় হয়ে গেছে না? ওই যে নরেন্দ্রনাথের চাকরি হবে, সেই জন্য ঈশানকে গান শোনাচ্ছে তো, তা এই জন্য ঠাকুর আর পারলেন না তো সেখানে থাকতে, সেই জন্য পালিয়ে এসেছেন। এখন এখন মনে আফসোস হচ্ছে, মনস্তাপ হচ্ছে। বেলা 4টার সময় ঠাকুর গাড়িতে উঠিলেন। কোমলাঙ্গ, অতি সন্তর্পণে তার দেহ রক্ষা হয়, তাই পথে যাইতে কষ্ট। প্রায় গাড়ি না হলে অল্প দূরও যাইতে পারেন না। গাড়িতে উঠিয়া ভাব সমাধিতে মগ্ন। তখন টিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতেছে। বর্ষাকাল, আকাশে মেঘ, পথে কাদা, হবেই তো, রথযাত্রায় কাদা হবেই। রথযাত্রায় বৃষ্টি হয়। ভক্তেরা গাড়ি পশ্চাৎ পশ্চাৎ পদব্রজে যাইতেছেন। তারা দেখিলেন রথযাত্রা উপলক্ষে ছেলেরা তালপাতার ভেঁপু বাজাইতেছে। গাড়ি বাটির সম্মুখে উপনীত হইল। দ্বার দেশে গৃহস্বামী, তাহার আত্মীয়গণ। উপরে যাইবার সিঁড়ি, তৎপরে বৈঠকখানা। উপরে উঠিয়া শ্রীরামকৃষ্ণ দেখিলেন যে শশধর তাহাকে অভ্যর্থনা করিতে আসিতেছে। শশধর পণ্ডিত, বৈষ্ণব পণ্ডিত। প্রথম জীবনে ঠাকুরকে একটু খারাপ চোখে দেখতেন, পরে ঠাকুরের ভক্ত হয়েছে। পণ্ডিতকে দেখিয়া বোধ হইল যে তিনি যৌবন অতিক্রম করিয়া প্রৌঢ়াবস্থা প্রাপ্ত হইয়াছেন। বর্ণ উজ্জ্বল, গৌর বলিলে বলা যায়, গলায় রুদ্রাক্ষের মালা। তিনি অতি বিনীতভাবে ভক্তিভরে ঠাকুরকে প্রণাম করিলেন, তৎপর সঙ্গে করে লইয়া বসাইলেন। ভক্তগণ পশ্চাৎ যাইয়া আসন গ্রহণ করিলেন। সকলেই উৎসুক। তাহার নিকটে বসে তাহার শ্রীমুখ নিঃসৃত কথামৃত পান করেন রাখাল, নরেন্দ্র মাস্টার, অন্যরাও আছেন। হাজরা ও দক্ষিণেশ্বরে কালীবাড়ি হইতে আসিয়াছেন প্রতাপ হাজরা। ঠাকুর পণ্ডিতকে দেখতে দেখিতে ভাবাবিষ্ট হইলেন। শশধর পণ্ডিত কিয়ৎক্ষণ পরে সেই অবস্থায় হাসিতে হাসিতে পণ্ডিতের দিকে তাকাইয়া বলিতেছেন, বেশ বেশ। পরে বলিতেছেন, আচ্ছা তুমি কীরকম লেকচার দাও? খুব ভালো লেকচার দিতেন তো। না যায়, আমি শাস্ত্রের কথা বুঝাইতে চেষ্টা করি। শ্রীরামকৃষ্ণ, কি কি বোঝাবেন? যে কলিযুগের পক্ষে নারদীয় ভক্তি। শাস্ত্রে তুমি শাস্ত্রের কথা বোঝাও, শাস্ত্রে যেসব কথা কর্মের কথা আছে তার সময় কই? দেখুন কত প্র্যাকটিক্যাল। প্রাচীনপন্থী শাস্ত্র পড়াচ্ছেন বলে শাস্ত্র পড়াচ্ছ, সেসব কর্ম কে করবে? যে যজ্ঞটজ্ঞ আছে না, সব যজ্ঞাগ্নি নিববে না বাড়িতে। আজকালকার জ্বরে 10 মূল পাঁচন চলে না, পাঁচনে কাজ হবে না। 10 মূল পাঁচন দিতে গেলে রোগীর এদিকে হয়ে যায়। আজকাল ফিভার মিক্সচার। ঠাকুর এত এত ওয়েল ইনফর্মড, হ্যাঁ, চিকিৎসক বলে দিলেন ফিভার মিক্সচার। কর্ম করতে যদি বলো তো ন্যাজামোড়া বাদ দিয়ে বলবে। অর্থাৎ যে কর্মগুলো ভক্তরা করতে পারবে সেগুলোই বলবে। শাস্ত্রে আছে বলেই বলতে হবে তা না। দেখুন শাস্ত্রকে কীভাবে নিতে হবে সেটা বলে দিলেন। আমি লোকদের বলি, তোমাদের আপধন্য না, ওসব অত বলতে হবে না, এর মন্ত্র আছে, তোমাদের গায়ত্রী জপলেই হবে। কর্মের কথা যদি একান্ত বলো তবে ঈশানের মতো কর্মী 2-1জনকে বলতে পারো। ঈশান কর্মী, তার দান ধ্যান আছে, অত আচারই নয়। 1000 লেকচার দাও, বিষয়ী লোকের কিছু করতে পারবে না। শশধরকে বলছেন, আমি শাস্ত্রের কথা বোঝাই, 1000 লেকচার দিলেও তারা বুঝবে না বিষয় লোকের। পাথরের দেয়ালে কি পেরেক মারা যায়? পেরেকের মাথা ভেঙে যাবে,
দেয়ালের কিচ্ছু হবে না। তরোয়ালে চোট মারলে কুমিরের কি হবে? সাধুর কমণ্ডলু চারধাম করে আছে, যেমন তেতো তেমনি তেতো। তোমার লেকচার বলছেন, বক্তৃতা বলছেন না, লেকচার ইংরেজি শব্দ। কতগুলো ইংরেজি শব্দ লিখেছেন নীলিন, তুমি খুঁজে বের করতে পারো, খুঁজে। এটা একটা টপিক হবে। তোমার লেকচারে বিষয় লোকেদের বড় কিছু হচ্ছে না, সোজা বলে দিলেন তোমার লেকচার পণ্ডশ্রম। তবে তুমি ক্রমে ক্রমে জানতে পারবে, এসব তুমি জানবে, পরে জানবে, সময় হয়নি এখনো। তুমি উৎসাহ করে লেকচার দিয়ে যাও, খুব ভালো গিয়ে ঘুমোবে, ভালো লেকচার দিয়ে এলাম। অদ্ভুত ব্যাপার। বাছুর একবারে দাঁড়াতে সে পারে না, মাঝে মাঝে পড়ে যায়, আবার দাঁড়ায়, তারপরে দাঁড়াতে পারে, দাঁড়াতে শেখে, চলতেও শেখে। এখন কে ভক্ত আর কে বিষয়টা তুমি চিনতে পারো না, তা সে তোমার দোষ নয়। ঈশ্বর লাভ না হলে কেউ একেবারে কর্মত্যাগ করতে পারে না। সন্ধ্যাজি কর্ম কতদিন, যতদিন ঈশ্বরের নামে অশ্রুপূরক হয়। একবার ওং রাম বলতে যদি চোখে জল আসে, নিশ্চয় যেন তোমার কর্ম শেষ হয়েছে। এটা একটা এক্সাম্পল। আর সন্ধ্যাজি কর্ম করতে হয় না। ফল হলেই ফুল পড়ে যায়, বাহ! তার মানে হচ্ছে ফুল ছুটছে ফলের জন্য, বুঝলেন? অঙ্কুর ছুটছে, কর্মটাই আছে, বীজটা ছুটছে অঙ্কুর হওয়ার জন্য, অঙ্কুর ছুটছে ছোট্ট চারা হওয়ার জন্য, ছোটো চারা ছুটছে বৃক্ষ হওয়ার জন্য, বৃক্ষ ছুটছে ফুলের কুঁড়ি আনবার জন্য, ফুলের কুঁড়ি ছুটছে ফুল ফোটাবার জন্য, আর ফুল ছুটছে ফল হওয়ার জন্য, আর ফল ছুটছে বীজ হওয়ার জন্য। সার্কেল কমপ্লিট হয়ে গেল, ছুটছে। কেউ বসে নেই, বিশ্বব্রহ্মাণ্ডে কেউ বসে নেই, কর্ম। সুতরাং ফল হলে ফুল পড়ে যায়। ভক্তি হচ্ছে ফল, কর্ম হচ্ছে ফুল, সোজা কথা। কর্ম ফুল, ফুল না এলে ফল হবে কি করে? তাহলে কর্মটা দরকার। আমি বললাম যে সবাই কর্ম করছে, অঙ্কুর না হলে গাছ হবে কী করে, গাছ না হলে কুঁড়ি হবে কী করে, কুঁড়ি না হলে ফুল হবে কী করে, ফুল না হলে ফল হবে কী করে? তাহলে ফলটাই হচ্ছে ভক্তিফল কুড়াইয়ে পাবি। গৃহস্থের বউ পেটে ছেলে হলে বেশি কর্ম করতে পারে না, শাশুড়িও তার কর্ম কমিয়ে দেয়। 10 মাস পড়লে শাশুড়ি প্রায় কর্ম করতে দেয় না। এখন শাশুড়ি তো আজকাল নাই, নিজেরাই কমিয়ে নেয়। ছেলে হলে সে ওইটিকে নিয়ে কেবল নাড়াচাড়া করে, কর্ম করতে হয় না, মানে ফলটাকে নিয়ে নাড়াচাড়া করে, ওইটি তার ফল। গর্ভধারণ হচ্ছে কর্ম, আর ছেলে হচ্ছে ফল। সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী প্রণবে লয় হয়, প্রণব সমাধিতে লয় হয়, যেমন ঘন্টা ট। যোগী নাদ ভেদ করে পরব্রহ্মে লয় হন। সমাধি মধ্যে সন্ধ্যাদি কর্মের লয় হয়। আপনারা জব করতে করতে মাঝে মাঝে তো ঘুমিয়ে পড়েন, যদি অনেকক্ষণ ধরে পড়েন, যদি 10 মিনিট জব করেন তাহলে কিছু হবে না। এই জন্য আমি অনুরোধ করি আপনাদের যে 1 ঘন্টা অন্তত থাকবেন, ওই ঘুমটা আসার জন্য ওয়েট করবেন, ঘুমটা আসার জন্য ওয়েট করবেন। হ্যাঁ, ওই করতে করতে জব করতে করতে ঘুম এসে গেল মানে সমাধি এসে গেল। শরীরটা যদি ঠিক থাকে, খাড়া হয়ে থাকে, আর যদি ঘুম আসে, ধুলো যদি আসে, তাহলে যেন অনেক কিছু হলো। ওই কয়েক মিনিটের, কয়েক সেকেন্ডের জন্য মনটা নিরালম্ব হয়ে যায়, আধারহীন হয়ে যায়, মন নিরাধার, মনের আধার নেই। খুব দরকার। আমি বক্তৃতা দিচ্ছি, আমি পাঠ করছি, আপনারা চোখ বুঝে শুনুন না, বলতে মাঝে মাঝে ঘুম আসবে, এটা খারাপ না।
এইভাবে জ্ঞানীদের কর্মত্যাগ হয়। কি সুন্দর কথা। যেখানে সর্বং কর্মাখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে, সব কর্ম জ্ঞানে পর্যবসিত হয়। এটা একটা সুন্দর ব্যাখ্যা হলো। সব কর্ম জ্ঞানে পরিসমাপ্তি হয়, পরিসমাপ্ত হয়। অর্থাৎ ফুলটা ফলে গিয়ে পরিণত হয়, পরিণাম প্রাপ্ত হয়, ওইটাই শেষ। এই সমাধির কথা বলতে বলতে ঠাকুরের ভাবান্তর, কথা বলতে বলতে সমাধির কথা বলতে বলতেই তার সমাধিস্থ অবস্থা। তাহার চন্দ্রমুখ হইতে স্বর্গীয় জ্যোতি বহির্গত হইতেছে, আর বাহ্য জ্ঞান নাই, মুখে একটি কথা নাই, স্থির নেত্র। নিশ্চয়ই জগতের নাথকে দর্শন করিতেছেন। অনেকক্ষণ পরে প্রকৃতিস্থ হইয়া বালকের ন্যায় বলিতেছেন, আমি জল খাবো। এটার অর্থ তো সত্যিকারের জল খাওয়া নয়, ইনি ক্রমশ বাহ্যজ্ঞান লাভ করেছেন, এটাই। ঠাকুর বললেন, মা সেদিন ঈশ্বর বিদ্যাসাগরকে দেখালি, তারপর আমি আবার বলেছিলাম, মা আমি আর একজন পণ্ডিতকে দেখবো, তাই বুঝি আমায় এখানে এনেছিস? পরে শশধরের দিকে তাকিয়ে বললেন, বাবা বাবা আর একটু বল বাড়াও, আর কিছুদিন সাধন ভজন করো, গাছে না উঠতেই এক কাঁদি, তবে তুমি লোকের ভালোর জন্য এসব করছো। সাবধানও করে দিলেন, প্রশংসাও করলেন। এই বলিয়া ঠাকুর শশধরকে মাথা নোয়াইয়া নমস্কার করিতেছেন, আর বলছেন, যখন প্রথমে তোমার কথা শুনলাম জিজ্ঞেস করলাম যে এই পণ্ডিত কি শুধু পণ্ডিত না বিবেক বৈরাগ্য আছে? যে পণ্ডিতের বিবেক নাই সে পণ্ডিতই নয়। যদি আদেশ হয়ে থাকে তাহলে লোকশিক্ষায় দোষ নাই। আদেশ পেয়ে যদি কেউ লোকশিক্ষা দেয়, কেউ তাকে হারাতে পারে না। বাগবাদিনীর কাছ থেকে যদি একটি কিরণ আসে, তার এমন শক্তি হয় যে বড় বড় পণ্ডিতগুলো কেঁচো হয়ে যায়। ঠাকুর তো এসেছিল তো দক্ষিণেশ্বরে, যখন ভৈরবী ব্রাহ্মণী তাকে পরীক্ষা করছিলেন, তাই হয়েছিল। সে হারে রে রে, মনে আছে? প্রদীপ জ্বাললে বাদুলে পোকাগুলো ঝাঁকে ঝাঁকে আপনি আসে, ডাকতে হয় না। তেমনি যে আদেশ পেয়েছে তার ঝাড়া পিটিয়ে লোক ডেকে আনতে হয় না যে অমুক সময়ে বক্তৃতা হবে, এসো এসো। তার নিজের টান এমনি যে লোক তার কাছে আপনি আসে। রাজারা আসে, বাবুরা আসে, সকলের দলে দলে আসে, আর বলতে থাকে, আপনি কী লবেন? আম, সন্দেশ, টাকা কড়ি, শাল, এইসব এনেছি, আপনি কি নেবেন? আমি সে সকল লোককে বলি, দূর করো, আমার সব ভালো লাগে না, আমি কিছু চাই না। চুম্বক পাথর কি লোহাকে বলে তুমি আমার কাছে এসো? এসব বলতে হয় না, লোহা আপনি চুম্বক পাথরের টানে ছুটে আসে। এরও লোক পণ্ডিত নয় বটে, তা বলে মনে করো না যে তার জ্ঞানের কিছু কমতি হয়। নিজের কথা বলছেন আর কি। পণ্ডিত নই, কিন্তু জ্ঞানের কিছু কম নেই তাতে। বই পড়ে কি জ্ঞান হয়? যে আদেশ পেয়েছে তার জ্ঞানের শেষ নাই, সেই জ্ঞান ঈশ্বরের কাছ থেকে আসে, তাই ফুরায় না। ঈশ্বরের কাছ থেকে যে জ্ঞান আসে সেটা অশেষ। ওদেশে ধান মাপবার সময় একজন মাপে আরেকজন রাস ঠেলে দেয়, তেমনি যে আদেশ পায় সে যত লোকশিক্ষা দেয়, যত কথা বলে, ভগবানের কথা বলে, মা তার পিছন থেকে তত জ্ঞানের রাস ঠেলে দেন। সে জ্ঞান আর ফুরায় না, অফুরন্ত ভাণ্ডার। মায়ের যদি একবার কটাক্ষ হয় তাহলে কি তার জ্ঞানের অভাব থাকে? তাই তোমাকে জিজ্ঞাসা করছি, আদেশ পেয়েছো কি না? এখন যাকে জিজ্ঞেস করছেন তিনি কিছু বলছেন না, কিন্তু মুরলি করছেন হাজরা তো ওই স্বভাব। হাজরা তখন বলছেন, হ্যাঁ অবশ্যই আদেশ পেয়েছেন। কেমন মহাশয়? তাকে বলছে, কেমন মহাশয়? পণ্ডিত বলছেন, না আদেশ না, তেমন কিছু তো পাইনি। তখন মুশকিল হয়ে যাচ্ছে না, ব্যাপারগুলো জটিল হয়ে যাচ্ছে। তো তখন গৃহস্বামী এসে সেটাকে একটু মোলায়েম করার চেষ্টা করলেন। আগে আদেশ পাননি বটে,
কর্তব্যবোধে লেকচার দিচ্ছেন, এই হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ যে আদেশ পায়নি তার আবার লেকচারে কি হবে? একজন ব্রাহ্ম লেকচার দিচ্ছিল, দেখুন ব্রাহ্মদের কথা এসে যায়, ভাই রে আমি আগে কত মদ খাইতুম, মানে এখন তার পরিবর্তন হয়েছে, ব্রাহ্ম সমাজে গেছে আর কি, কিন্তু আগে আমি কত মদ খেতুম, এন করতাম তেন করতাম। ঠাকুর বলছেন, এটা ঠাকুরের কোটেশন। এই কথা শুনে লোকগুলো বললো, ওরে শালা বলে কি মদ খেত, এই কথা বলতে উল্টো আপত্তি হলো। তুই আগে কি খেতিস এখন কি হয়েছে সেটা বল। তা হলো না, ওইটা বলতে গিয়ে তার উল্টো উৎপত্তি হলো, মারধর করে তাড়িয়ে দিল আর কি, এই হচ্ছে ব্যাপার। তাই ভালো লোক না হলে লেকচারে কোনো উপকার হয় না, মানে আনসেলফিশ হতে হবে। একটাই লক্ষণ বলে দিয়ে গেছেন, যে বি আনসেলফিশ দেন ইউ বিকাম এ গুড ম্যান। simply asking you to be good, to behave in a good way. You must behave well, behave good. এটা বললে তো হবে না। He cannot behave good unless he is good. একটা কথা, what is the proof that he is good? He is a good man. What is the proof? Unselfish কিনা, তার স্বামীজি একটা কথা বলেছেন, যে আনসেলফিশ হয় তাহলে সে গুড ম্যান, তার ব্যবহারটা সেরকম হবে, হতে বাধ্য, কিছুতেই অন্যরকম হবে না। সেজন্য বলছেন যে বরিশালে একজন সদরওয়ালা বলেছিল, মশাই আপনি প্রচার করতে আরম্ভ করুন, আমিও কোমর বাঁধি। আমি বললাম, ওগো একটা গল্প শোনো, ওদের সে হালদার পুকুর বলে একটা পুকুর আছে, যত লোক তারপরে বাহ্য করতো, আর সকালবেলা যারা পুকুরে আসতো গালাগালি তাদের ভূত ছাড়িয়ে দিত, কিন্তু গালাগালে কোনো কাজ হয় না। আর বক্তৃতা থেকে আমার সাথে গালাগালি করে তো অনেকে এরকমই বলে। ইনি বললেন যে আমি আগে মদ খেতাম, আর তখন ওরা বলে তোমার মদ খাও কেন, এইসব বলে গালাগালি দেয়, এইসব করো মদ ছাড়ো, সে গালাগালি দেয়, একই ব্যাপার, মানে চৌর্যবৃত্তি ছাড়ো, এইসব নানা রকম বলে। তো এখন যা চুরি না করলে খাওয়া জুটবে না, সে কী করবে? চুরি তো করবেই, মুশকিল তো সেখানেই। তাহলে উপদেশ এত হচ্ছে, তাহলে চোর ডাকাত তো থাকতো না, অন্যায় কেউ করতো না। স্বভাব তো ওইরকম না, স্বভাব দুরতিক্রম। তা কিছুদিন পরে কোম্পানি থেকে একজন চাপরাশি এসে পুকুরে হুকুম করে দিলে, আপনি বাচ্চা বন্ধ হয়ে গেল। তাই বলছি, হেঁজি লোক লেকচার দিলে হবে না, চাপরাস থাকলে তবে লোকে মানবে। ঈশ্বরের আদেশ না থাকলে লোকশিক্ষা হয় না, যে লোকশিক্ষা দেবে তার খুব শক্তি চায়। কলকাতায় অনেক হনুমানপুরী আছে, তাদের সঙ্গে তোমায় লড়তে হবে। এরা তো যারা চারদিকে সবাই বসে আছে, এরা তো পাঠা, ওরা হনুমান, এরা পাঠা, কি অবস্থা! চৈতন্যদেব অবতার, তিনি যা করে গেলেন তারই কি রয়েছে বলো দেখি? আর যে আদেশ পায় নাই তার লেকচারে কি হবে? এই যে চৈতন্যদেব চলে গেছেন, এত অবতার, তারই বা কি রয়েছে বলো দেখি? 500 বছরে, মানে এটা তখন তো আরও 100 বছর আগে, 400 বছর কি 350 বছর, কি আছে? ভীষণ দলাদলি। জয় মা, হরি ওম তৎসৎ।